বর্তমান সময়ে এসে আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, তাই হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের ডেইলি লাইফে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে আমরা যে হোয়াটসঅ্যাপে শুধু সাধারণ কমিউনিকেশন করি তা কিন্তু নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা অনেক গুরুত্বপূর্ণ কমিউনিকেশন বা কথাবার্তাও বা ফোন কলও করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের যে নিরাপত্তা সেটা কিন্তু ইনশিওর করা আমাদের নিজেরই দায়িত্ব। আমরা ডেইলি লাইফে আমাদের ফোনটা কিন্তু অনেকের সাথে শেয়ার করে থাকি, সেটা হতে পারে ফ্যামিলির সাথে, হতে পারে বন্ধুবান্ধবদের সাথে। তো তারা কিন্তু চাইলেই আমাদের মোবাইলটা নিয়ে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেটার অ্যাক্সেস কিন্তু সে নিয়ে নিতে পারে। সেখানে ঢুকে কিন্তু সে আমরা কার কার সাথে কথা বলেছি, আমাদের কল লিস্ট, আমাদের চ্যাট লিস্ট, ঠিক আছে, আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো কিন্তু সে দেখে নিতে পারে। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখিয়ে দেবো, সেটা করলে আপনারা এই নিরাপত্তা ঝুঁকি থেকে মুক্তি পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেটিংসটি কী, এটা কীভাবে কাজ করে এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে এই সেটিংসগুলো কীভাবে ইনেবল করবেন। তো এই জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। এরপরে এখানে আসার পরে আমরা যে দেখুন কোনার একটা অপশন শো করছে 3 ডট, এখানে ক্লিক করব। এখানে আসার পরে যে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে, এই যে সেটিংসে ক্লিক করব। সেটিংস আসার পরে এই যে এখান থেকে যে প্রাইভেসি নামে একটা অপশন আছে, আমরা এই প্রাইভেসিতে প্রবেশ করব। এখানে আসার পরে এই যে দেখুন একটু নিচে আসার পরে এই যে দেখুন এখানে অ্যাপ লক নামে একটা অপশন রয়েছে। এই যে দেখুন আমরা অ্যাপ লকে ক্লিক করছি। এখানে আসার পরে এই যে এই সেটিংসটাকে আমরা এখান থেকে এনেবল করে দেবো। এটাকে এনেবল করার জন্য আমাদের মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা কিন্তু চাইবে। আমি আমার মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো এটাকে এখান থেকে এনেবল করে দেওয়ার পরে যে দেখুন নিচে 3টা অপশন শো করছে, আফটার 30 মিনিট, আফটার 1 মিনিট আর ইমিডিয়েটলি। আমরা এখান থেকে যে ইমিডিয়েটলি উপরের যেটা আছে এটাকে সিলেক্ট করে রাখবো। এরপর আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাচ্ছি। এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চাই, এই যে দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু চাচ্ছে। তো এখন কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমার এই হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না। তো এই ছিল প্রথম সেটিংস। আর দ্বিতীয় যেটা সেটা চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা চলে যাব 3 ডটে, তারপরে যে সেটিংস অপশনে। এখানে আসার পরে এই যে দেখুন অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে যে 2 স্টেপ ভেরিফিকেশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে আসার পরে এই যে টার্ন অনে ক্লিক করব। টার্ন অন আসার পরে আমি এখান থেকে 6 ডিজিটের একটা কোড দিয়ে দেবো। তারপরে এখান থেকে আবার কনফার্মেশন পিনে দেবো। তারপরে এখান থেকে সেভে দেবো। তো আপনারা হয়তো স্ক্রিনটা এখন ব্ল্যাক দেখতে পারবেন, কারণ এটা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন, যেহেতু এটা আপনার স্ক্রিন রেকর্ডে শো করবে না। আপনারা এখানে সেটিংসে ঢুকলে দেখতে পারবেন আসলে। তো আমি এখান থেকে সেভে ক্লিক করছি। তারপর আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা জিমেল অ্যাড করতে পারেন সিকিউরিটি পারপাস। আমি এখান থেকে অ্যাড করব না। অ্যাড করতে না চাইলে দেখবেন নিচে এসকেপ লেখা আছে, এখানে ক্লিক করে এটাকে এসকেপ জিমেল দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। তো এখন আমি যদি আবার আমার জিমেলে প্রবেশ করি, এই যে দেখুন এই যে নিচে কিন্তু ইউজ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের যে সিকিউরিটি পিনটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিলে এটা লগ ইন হয়ে যাবে। আমি আমার পিনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু খুলে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের মিস না হয়। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।